22শে মার্চ 2018। মনে পড়ছে মাননীয়? অবশ্য না পড়ারই কথা। নিতান্তই সাদামাটা একটা দিন। বিকাশ ভবনের সামনে সামান্য কিছু চাকরি প্রার্থী ভিড় করে ডেপুটেশন দিতে চেয়েছিলেন। দাবি 2016 প্যানেলের ফল প্রকাশ ও স্বচ্ছনীয়। সেই প্রথম পাত্তাই দেয়নি আপনার পর্ষদ, দূরছাই করে তাড়িয়ে দিয়েছিল। আসলে আপনি তো হুপ্পা, আপনি মেজরিটি, আপনি সরকার। তারপর 1 জুন 2018 ভিড় বাড়ল। সেবারের জমায়েতটা মিছিল হলো। যেই না চোঙা লাগিয়ে ফল প্রকাশ আর স্বচ্ছ নিয়োগের দাবিটা আর একটু সোচ্চারে বলা হবে, অমনি আপনার পুলিশ মাইক্রোফোন খুলে চম্পট দিল। যদি আপনার দুর্নীতির কথাটা সোচ্চারে কেউ বলে দেয়, যদি আপনার সততার মুখোশটা আর একটু কেউ খুলে দেয়, আসলে আপনি তো হুপ্পা, আপনি মেজরিটি, আপনি সরকার। সেই দিন থেকে আজ হাতে গুনে 1135টা দিন আপনার অনুপ্রেরণায় প্রতিদিন একটু একটু করে নিয়োগ দুর্নীতির ডিস্কো ড্যান্স দেখছে বাংলা। লাইন দিয়ে জেলে গেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, মধ্যশিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি কল্যাণময় গাঙ্গুলি, নিয়োগ কমিটির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যরা। বাংলার কি সৌভাগ্য বলুন, শিক্ষাক্ষেত্রের ফ্যাক্ট 5 জেলের ঘানি টানছেন আর যোগ্য চাকরি প্রার্থীরা রাজপথে ধর্ণা দিচ্ছেন। ভূভারতে আর কোনো রাজ্যে এমন দুর্নীতির উদাহরণ দেখাতে পারবেন আপনি? স্বাধীন ভারতের শিক্ষাক্ষেত্রে সাংগঠনিক এবং প্রশাসনিক দুর্নীতির এমন ককটেল আগে টেস্ট করেছেন কখনো? আজকের রায়ে বাংলার এতগুলো ছেলেমেয়ের ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখনও আপনি ব্যস্ত রইলেন সেই ওল্ড স্কুল রাজনীতির কাঁদা ছোড়াছুড়িতে। ম্যাডাম, কোনো ভ্যান তারা নয়, কোনো হাইকোর্ট উকিল মামলা অনশন তদন্ত এসব বলে দায় এড়ানোর যাত্রাপালা নয়। এই 25,753 চাকরি বাতিলের প্রধান কালপ্রিট আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাকরির উপর নির্ভর করে থাকা প্রায় 1.5 লক্ষ মানুষের রাতের ঘুম কেড়ে নেওয়ার প্রধান কালপ্রিট আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। স্বচ্ছ নিয়োগকে নিশ্চিত করতে আদালতকে এই নো পয়েন্ট অফ রিটার্নের দিকে ঠেলে দেওয়ার প্রধান কালপ্রিট আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। না হলে রঙ্গমঞ্চে ডায়লগবাজি না করে হিম্মত থাকলে কটা প্রশ্নের উত্তর দিন। বাংলার তো নাকি জল পড়ে পাতা নড়ে, সবই আপনারই অনুপ্রেরণায়। তাহলে আপনার নাকের ডগায় এই পাহাড় প্রমাণ দুর্নীতি আপনি কিছুই টের পেলেন না? গত 6 বছরে এই দুর্নীতির লাগাম টানতে আপনি চেয়েছিলেন কবে, কোথায় এক্স্যাক্টলি? একবারও ধর্ণা মঞ্চে বসে থাকা ওই যোগ্য চাকরি প্রার্থীদের ন্যায্য দাবিগুলো আপনি শুনেছিলেন? ওই যে চোর না শোনে ধর্মের কথা। আচ্ছা, আগের শুনানিতে হাইকোর্ট যখন বারবার জিজ্ঞেস করছিল কারা প্রকৃত চাকরি প্রাপ্য, তার হিসেবটা কেন দেয়নি রাজ্য সরকার? কেন পর্ষদের রেকমেন্ডেশন থেকে বেশি লোক চাকরি করেছিল? বেআইনি নিয়োগ নিশ্চিত করতে কেন সুপার নিউমারিক পদ তৈরি করা হয়েছিল? কাচের ঘরে বসে ঢিল ছুঁড়ে কি হবে? এই নিয়োগ দুর্নীতির প্রধান কালপ্রিট আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আদালতের নির্দেশে পর্ষদকে 2016 OMR আপলোড করতে হবে। টেন্ডার দেখে 23 লক্ষ পরীক্ষার্থীর OMR শিট ফের মূল্যায়ন করতে হবে। OMR এর নম্বরের সঙ্গে একাডেমিক এবং ইন্টারভিউয়ের নম্বর যোগ করতে হবে। তারপর হবে নতুন প্যানেল, আর সেই প্যানেল অনুযায়ী আবার যোগ্য প্রার্থীদের চাকরি। এই যে দুর্নীতির জন্য মুড়ি মিছরির এক দল হয়ে গেল, যোগ্য প্রার্থীদের হকের চাকরির জন্য আবার পুরো প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার রায়দান হলো, সার্ভিস ডিসকন্টিনিউ হওয়ার সম্ভাবনা তৈরি হলো, মামলা মোকদ্দমার পথ খুলে গেল, বঞ্চনা আরও দীর্ঘায়িত হলো। তার জন্য প্রধান কালপ্রিট তো আপনি, মমতা বন্দ্যোপাধ্যায়। একা রামের রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর। রাজ্যে আরেকটা কার্টুন জুটেছে শুভেন্দু অধিকারী, বাতেলাবাজির রিং মাস্টার। আদালতের রায়কে নাকি স্বাগত জানাচ্ছে। আরে ভাই, কোন অকাদে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কোন ক্রেডিবিলিটি নারদার ঘুষকাণ্ডের অভিযুক্তদের থাকতে পারে? 2016
যে সময় দুর্নীতির প্যান্ডোরা বাক্স খোলা হয়েছে তখন আপনি বহাল তবিয়েতে ছিলেন তৃণমূলেই, ভাইপোর কাঁধে কাঁধ মিলিয়ে। যে তৃণমূলের মন্ত্রিসভা এই সুপার নিউমারিক পোস্টের অনুমোদন দিয়েছিল, আপনি ছিলেন সেই মন্ত্রিসভাতেই মুখ্যমন্ত্রীর সাগরেদ হয়ে। আজকে নেহাত বিজেপির ওয়াশিং মেশিনে নাম লিখিয়েছেন না, চিটিংবাজদের তালিকায় আপনার নামটাও লেখা থাকতো বোল্ড আর ক্যাপিটালে। গল্পটা অন্য, বিকল্পটাও অন্য। কান্তি বিশ্বাস, পার্থ দে, সত্যসাধন চক্রবর্তী, শম্ভু ঘোষ, সুদর্শন রায়চৌধুরীরা শিক্ষামন্ত্রী বামফ্রন্ট সরকারের আমলেও ছিল। 1998 থেকে 2010 এ রাজ্যে প্রতি বছর এসএসসির মাধ্যমে স্বচ্ছ নিয়োগ বামফ্রন্টের আমলেই হয়েছিল। মোট 1,85,845 জন। হ্যাঁ, 8 থেকে 10 লক্ষ ঘুষ না দিয়েই, হাইকোর্ট সুপ্রিম কোর্টে মুখ ঝামটা না খেয়েই, মেধা তালিকা গোপন না রেখেই, স্বজন পোষণ আর বেনিয়মের কলঙ্ক গায়ে না মেখেই। 34 বছরের অনেক গল্প আপনারা শুনেছেন। পাড়ার তৃণমূলের মস্তানদের নন্দীগ্রাম, সিঙ্গুর, আনন্দমার্গী, মরিচছাপি, সাইবাড়ির নামটা ঘুষতে শুনেছেন। সেই মস্তানদের একটু জানিয়ে দেবেন, 34 বছরের ওই বাংলায় একটা অনিয়ম, একটা দুর্নীতিরও প্রমাণ কিন্তু তাদের দিদি আর দিদির পদলেহনকারী পুলিশ, সিআইডি, কমিশন আজ অব্দি দিতে পারেনি। 34 বছরে টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়নি। 34 বছরে সিবিআই ইডিকে ডেলি প্যাসেঞ্জারি করতে হয়নি। 34 বছরে হাইকোর্টকে প্যানেল বাতিল করতে হয়নি। 34 বছরে যোগ্য চাকরি প্রার্থীদের রাস্তায় ধর্ণা দিতে হয়নি। 34 বছরে এ রাজ্যে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়নি। লড়াইটা রাজনৈতিক, লড়াইটা মানবিক। যে যোগ্য চাকরি প্রার্থীরা আজ বঞ্চিত, তাদের স্বচ্ছভাবে চাকরিতে পুনর্নিয়োগের লড়াই, অযোগ্যদের বাদ দেওয়ার লড়াই, বাংলার বেকার যুবকদের মিথ্যে প্রতিশ্রুতির বিনিময়ে ঘুষ নিয়ে আপনার এলাকায় যে তৃণমূলের মস্তানরা ভুঁড়ি বানিয়েছে, গলায় গামছা দিয়ে সেই টাকা ফেরত আনার লড়াই, যে মিডিয়া নবান্নের 14 তলায় মেরুদণ্ড বন্ধক রেখেছে, সেই মেরুদণ্ডটা সোজা করে কোদালকে কোদাল বলার কলেজটা ফিরিয়ে দেওয়ার লড়াই। লড়াইটা আসলে যে রাজনৈতিক ব্যবস্থা আমাকে আপনাকে প্রতিনিয়ত এই দুর্নীতির সাথে আপোষ করতে শেখাচ্ছে, সেই রাজনীতিকে হারিয়ে দেওয়ার লড়াই। বরুণ বিশ্বাস, সত্যেন্দ্র দুবে, নরেন্দ্র দাভলকারের রক্তে ভেজা পথের লড়াই। দুর্নীতিমুক্ত নতুন বাংলায় সূর্যোদয় ঘটানোর লড়াই। শোষণহীন রাঙা প্রভাত ছিনিয়ে আনা।